আল্লাহর নবী বলেন, যুবকরা তুমি কি পাপ করেছো বলো? তুমি কি মানুষকে হত্যা করেছো? তুমি কি মার্ডার করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি মার্ডার করিনি, হত্যা করিনি। তবে কি হয়েছে বলো? ও যুবক, তুমি কি শিরক করেছো আল্লাহর সঙ্গে? বলো, তুমি কি জুলুম করেছো? না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জুলুম করিনি। ওরে যুবক রে, তবে তুমি শুনে নাও, জেনে নাও, একবার বলো তুমি কি পাপ করেছো? ওই যুবক কান্দে আর বলে, নবীজি গো, আমি এত বড় পাপী, আমার পাপের কথা আপনার সঙ্গে কি বলবো? তবে শুনেলেন, জেনেলেন, আমি বড় চোর, আমি যাই তাই চোর নয়, আমি একটু আধা চোর নয় নবীজি গো। আমার কান্নার কথা বলবো, আমি কি চোর জানেন হুজুর? আমি হলাম কাফন চোর। মানুষকে মাটি দিয়ে সবাই চলে যায়, আমি ওই সময় রাত যখন গভীর হয়ে যায়, ওই কাফনগুলো খুলে দিয়ে তাদের কবর থেকে গিয়ে আমি বাজারে গিয়ে বিক্রি করে তারপরে আমি জীবিকা অর্জন করি। হুজুর, আমি এত বড় পাপ করি, এত বড় পাপী, তবে হুজুর আমার বড় কষ্ট হচ্ছে বলতে। কি কষ্ট, কি হয়েছে বলো বলো বলো, আমি নবী আজকে শুনি, বলো। ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী গো, আমার দুঃখের কথা, গোনার কথা বলবো। আজকের মদিনার জমিনে সব থেকে একজন সুন্দরী নারী মারা গিয়েছিল। মদিনার জমিনে কিছুদিন আগে একটা সুন্দরী নারী মারা গিয়েছিল। ওই সুন্দরী নারীটাকে মাটি দেয়া হয়ে গেল আর এলান করা হয়ে গেল, মদিনার সুন্দরী নারী মারা গিয়েছে। আরে আমার কানেও খবরটা পৌঁছে গেল। আমি আপনার কিনা রেডি হয়ে গেলাম, সবাই জানাজা পড়া নিল, সবাই মাটি দিয়ে বাড়ি চলে গেল। আমি চিন্তা করি কখন সন্ধ্যা হবে, আমি রেডি হব, কাফনখানা খুলে নিয়ে চলে আসব। নবীজি গো, সন্ধ্যা হয়ে গেল, আমি কখন হবে? আমি আবার রাতের দিকে চেয়ে রইলাম। আরো একটু যখন রাত হয়ে গেল, আমি আস্তে আস্তে করে আমি একটা টর্চ লাইট নিয়ে নিলাম। ওই টর্চ লাইট নিয়ে আমি আপনার কিনা লাইট জেলে জেলে আমি সুন্দরী নারীর কবরের কাছে চলে গেলাম। কবরের কাছে গিয়ে আমি আস্তে আস্তে করে মাটিখানা সরিয়ে ফেললাম, কাফনখানা খুলে নিলাম। ওই মেয়েটির কাফনখানা খোলা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কাফনখানা খুলে নিয়ে উঠে চলে আসব। ওই সময় কি বলবো, দেখতে পাওয়া গেল শয়তান আমার পিছনে লেগে গেল। কে যেন আমার বলতে লাগলো, ও আল্লাহর বান্দারে, শুনে নাও, জেনে নাও, তুমি এ সুযোগ আর পাবে না, পাবে নাও। এত সুন্দর নারী, এই লাইট মেরে ভালো করে দেখো, এত সুন্দর সুন্দরী নারী তুমি জীবনে দেখো নি। এই মেয়েটার দিকে টর্চ লাইট মেরে ভালো করে দেখো, এই মেয়েটির কাপ তুমি ধরতে পারবে না, এ সুযোগ জীবনে কখনো পাবে না। শুনে নাও, জেনে নাও, এই মেয়েটি আর চেল্লাচেল্লি করতে পারবে না, এই মেয়েটি আর পালিয়ে যেতে পারবে না। এই মেয়েটি কবরের ভিতরে এইখানে শুয়ে রয়েছে, আর পালাতে পারবে না, আর চেল্লাচেল্লি করতে পারবে না। একবার তুমি একটুখানি সুযোগটা হাতছাড়া করে না কাজে লেগে যাও। আমি ওই সময় আমি টর্চ লাইট মেরে দেখি, সত্যি এত সুন্দরী। দয়ার নবী গো, আমার মনের ভিতরে তবু ভয় এসে গেল। আমি এ কাজ কোনোদিন করিনি, আজকের আমি কেমন করে আমি করব? নবীজি গো, আমি জেনার কাজ করে বসলাম, আর জেনার কাজ করা বসার পরে আস্তে আস্তে করে আমি উঠে আসব। ওই কবরের ভিতর থেকে ওই মহিলা যেন আমাকে ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দারে, তুমি আমার সঙ্গে বাজে কাজ করলে, শুনে লাও, জেনে লাও, আমি হাসরের মাঠে গো আল্লাহর দরবারে নালিশ জানাবো। আমার কেউ দেখেনি, আমি এত পর্দায় থাকতাম, আজকের তুমি আমাকে উলঙ্গ করে সমস্ত কবরবাসীর সামনে আমার সঙ্গে বাজে কাজ করলে।
ও আল্লাহর বান্দারা, তুমি শুনে নাও, তোমার ছাড়া হবে না, তোমাকে কিন্তু কাঠ গড়ায় আমি তুলে ছাড়বো। আল্লাহর বান্দা, আল্লাহর নবী গো, ওরে আমার নবী গো, ওই সময়ে আমি কি করব? আমি চলে এলাম। আমি আজকের দিনে আপনার কাছে তাই বলি, আমার থেকে মহা পাপে আর নাই, পাপে নাই, আমার থেকে বড় পাপ কেউ করেনি। আল্লাহর নবী বড় রাগান্বিত হয়ে গেলেন বাবা। আল্লাহর নবী নাহারে যখন লেগে গিয়েছে, ওই বান্দা বুঝতে পেরে গেছে বাবা, তাড়াতাড়ি করে আরে চলে গেছে উঁচু পাহাড়ে। উঁচু পাহাড়ে উঠে আল্লাহর বান্দা ওই চোর এবার কাঁদতে রয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে, হায় আল্লাহ গো, আমার কেউ নেয় না, আমার কেউ জায়গা দেয় না, আমি এত বড় পাপী, আল্লাহ আমার পাপ কি মাফ হবে না? আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আল্লাহ আমার কি পাপ মাফ হবে না? আল্লাহ আমার কি ক্ষমা হবে না? এমন করে কাঁদতে রয়েছে গো। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত আমি কাঁদতে থাকি। ইয়া রাসূল, আল্লাহর নবীর কাছে আরে হঠাৎ করে খবর এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, ও জিবরাইল, আমার বান্দাটাকে আমি ক্ষমা করে দিয়েছি, একবার তুমি একটুখানি তাড়াতাড়ি দাও, আমার নবীর কাছে সংবাদখানা দিয়ে দাও। 40 দিন পর্যন্ত কাঁদে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। আহা, 40-41 দিন কাঁদার পরে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জিবরাইল আমিন এসে নবীজির কাছে খবর দিলেন। নবীজি ডেকে ওই সময় ওই বান্দাটাকে বললেন, যাও, আল্লাহ যেখানে মাফ করে দিয়েছে আমিও তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা একটু জোরে জোরে পড়েন দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান, এই জন্য আল্লাহ কোরআন শরীফে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পাপ কেউ মাফ করবে না, আমি আল্লাহ সেই পাপ ক্ষমা করে দে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বাজানেরা, ভাইজানেরা, পাপ যদিও হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ওই দিকে না চেয়ে দেখে আল্লাহ রহমতের দিকে চেয়ে থাকুন। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আয় আয় তোরা চলে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোরা ফিরে আয়। পাপ করেছিস চলে আয়, ও অন্যায় করেছিস বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ আমার কাছে চলে আয়। চোখের পানি তোরা একবার ফেলে দে, গভীর রাতে উঠে যা, যখন কেউ কাঁদে না, সবাই ঘুমিয়ে থাকে গো, ওই সময় উঠে যাও, আমি আল্লাহ আমার দরবারে 2 কানা হাত তুলে দে, চোখের পানি তোরা ফেলে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো আমি আল্লাহ তোদের আমি মাফ করে দেব। আয় আয়, ফিরে আয়। রাতের বেলা উঠে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, মাঙ্গা যায়, আমার আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? আব্বা, রাতের বেলা উঠে একটু বেশি করে কাঁদবেন, তাহাজ্জুদের নামাজ একটুখানি পড়া শুরু করে দেবেন। আমার মুরব্বি জানি না, আমার আব্বা জান, ভাই জানি না, আমি আপনাদের কাছে একটুখানি বলবো, আল্লাহ পাক মাফ করেছেন। আরে একটুখানি এই তাহাজ্জুদের নামাজ, চোখের পানিটা আমার আল্লাহ কত বড় পছন্দ করেন, একটুখানি আগিয়ে নিয়ে যাব, আপনারা শুনলে বুঝতে পারবেন। আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আয়, চোখের পানি ফেলে দে, তোদের চোখের পানি পড়ার সাথে সাথে আমি আল্লাহ তোদের পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো মাফ করে দেবো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার জওয়ানেরাও, ওরে যুবক ভাইয়েরাও, কথায় কথা বেড়ে যাবে। আমার বিশ্ব নবী, আরে দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 1 তারিখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ঘরে বাবা প্রবেশ করেছেন। এমন সময় চেয়ে চেয়ে দেখেন গো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আছেন। ও খাদিজা, ও খাদিজা, তুমি কেন কাঁদছো বলো, কি হয়েছে বলো, তোমার চোখে কেন পানি? আল্লাহর নবী, দয়ার নবী গো, আমি কেন কাঁদছি জানেন? আমার ভিতরে ভয় লেগে গেছে। ও খাদিজা, কি ভয় লেগেছে তোমার বলো, কেন তুমি এমন করে কাঁদছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আমি আল্লাহর কোরআন পড়ছিলাম, এই কোরআন আমার ভিতরে ভয় লাগিয়ে দিয়েছে। কি কোরআন শরীফের আয়াত পড়ছিলাম? ও খাদিজা একবার বলো বলো। আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতে লাগলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহর নবী, বিশ্ব নবী গো, যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হয়ে বসবেন কিয়ামতের ময়দানে, সারা পৃথিবীটা, তামাম পৃথিবী কাঁপতে থাকবে। নবীজি গো, ওই দিন আমার বড় ভয় লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য দাঁড় করাবেন। আমি খাদিজা কেমন করে জবাব দেব? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ডেকে বলেন, ও খাদিজা দাও দাও জীবনের হিসাব দাও, আমি কেমন করে হিসাব দেব, জবাব দেওয়াও? এই জন্য আমি খাদিজা আজকে রে কাঁদে, আল্লাহ যেন আমার বিনা হিসাবে বেহেশতে দেয়। কি বলে কাঁদছে যেন আল্লাহ যেন আমার বিনা হিসাবে বেহেশতে দেয়। আমি খাদিজা জবাব দিতে পারবো না। কোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন নবী পাকের বিবি, তিনি কাঁদছেন বাবা, জানাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষটি কাঁদছেন। আবার আমাদের বিবিরা কোরআন শরীফ পড়ে আর কাঁদে, আবার কোরআন শরীফ পড়ে আর কাঁদে না। আমাদের বিবিরা কি করে জানেন? টিভি দেখে। আমাদের বিবিরা ঘরের দরজা খুলে দেখো কি সুন্দর 22 ইঞ্চি টিভি খুলে দিয়েছে। কোরআন খোলে না, টিভি খোলা মানুষেরা। তবে এখানকার মা বোন এরা কোরআন শরীফ পড়ে, এরা টিভি অত দেখে না। আল্লাহ ভালো করবে। আহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন হাসরের মহাময়দানের কঠিন দিনের কথা স্মরণ করে। ওরে আমার আব্বা জান, ওরে আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এইবারে যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের কঠিন দিনে মহাময়দানে যেদিন আপনার কি নাও হিসাবের জন্য বসে যাবেন গো, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দেবেন। ওই দিন মাতার মানুষের আদাত উপরে সূর্য নামিয়ে আনা হবে, মাটিটা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। ওই দিন আরে বড় কঠিন সময় হয়ে যাবে। আব্বা জান কি বলবো গো, মানুষগুলো থরথর করে কাঁপবে। নবী আলাইহিস সালামরা পর্যন্ত বলতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁপতে থাকবেন। বাবা মানুষগুলো কারোর বাবা এত ঘাম হবে, হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বাবা কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বাবা বুক পর্যন্ত ঘাম হবে, কারো বাবা ঘামের সাগরে হাবুডুবু খাবে। ও আমার আব্বা জানেরা, ওরে জওয়ানেরা, যুবকেরা, এত আপনার ঘাম হবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওই সময় বাবা মাথাটা নিচু করে দিয়ে আপনার কিনা দৌড়তে আরম্ভ করে দেবেন। দৌড়ে 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 যে বাবারাও কি বলবো গো, জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। ওই জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে দেখবেন আপনার তালা লাগানো আছে। ও জান্নাতের দরওয়াজ দাও দাও, তালা খুলে দাও। জান্নাতের দরওয়ান বলবে, মান আনতা মা ইউসমিকা, কে গো তুমি, কে তোমার নাম কি, একবার তোমার পরিচয়টা আগে দাও। আনা আদম, আমি হলাম আদম, আমি হলাম আদম নবী। ও জান্নাতের দরওয়ান গো, দাও দাও, খুলে দাও খুলে দাও। ও আদম কেন দরজা খুলবো, কি হয়েছে বলো না, কেন ঝটপট করো, কি হয়েছে
যাচ্ছে গো। ও জান্নাতের দরওয়ান শোনো শোনো, আজকের দিনে আরে হাসুরের ময়দানে কঠিন ব্যাপার হয়ে গেছে গো। মানুষগুলো কাঁপতে রয়েছে, থরথর করে কাঁপে, হাঁটু পর্যন্ত কারোর ঘাম, কারো বা গলা পর্যন্ত। ও জান্নাতের দরওয়ান গো, আর দেরি করো না গো, তাড়াতাড়ি করে দরওয়াজাখানা খুলে দাও। না না, হবে না হবে না, অপেক্ষা করো গো, দরওয়াজা খোলা যাবে না। দৌড়ে দৌড়ে চলে আসবেন বাবা আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে। ও জান্নাতের দরওয়ান গো, জান্নাতের তালা লাগানো কেন? দরওয়াজাখানা খুলে দাও, খুলে দাও। মান আনতা মা ইসমুকা, কে গো তোমার নাম কি? কে তুমি কি বলতে চাচ্ছ বলো? আমার নাম নূহ নবী। একটু দরওয়াজাখানা খোলো। কেন গো? কঠিন জাহান্নামের হাসরের ময়দানে বড় বিপদে পড়ে আছে মানুষ। জান্নাতের দরওয়াজাখানা খুলে দাও, আমি জান্নাতের ভিতরে ঢুকবো। অপেক্ষা করো গো, হবে না হবে না, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছুটে ছুটে চলে আসবেন বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী গো, জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবেন। ও জান্নাতের দরওয়ান, দাও দাও, খুলে দাও খুলে দাও। আরে না না, হবে না, অপেক্ষা করো গো, একটু দেরি করো দেরি করো, দরওয়াজা খোলা যাবে না। বলে কেন কেন? হযরতে আদম আলাইহিস সালাম থমকে যাবে বাবা, হতভম্ব হয়ে মেরে যাবেন। ও জান্নাতের দরওয়ান, কি হলো, কেন খুলবে না? ও নবী আদম, ও নবী আদম, শুনে নাও জেনে নাও, আজকে তুমি জান্নাতের কাছে চলে এলে, তোমার উম্মতের খবর কই তোমার নাই। ও নবী নূহ গো, তুমি জান্নাতের কাছে চলে এলে গো, তোমার কোন উম্মতের খবর নাই। ও নবী ইব্রাহিম গো, তুমি জান্নাতের কাছে চলে এলে, তোমার উম্মতের কোনো খবর নাই। তোমরা জান্নাতে ঢুকবো বলে চলে এসেছো। শুনে নাও জেনে নাও, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতের গেটে না আসবে গো, ততক্ষণ জান্নাতের তালা খোলা হবে না। জান্নাতে ঢুকবে, হবে না, অপেক্ষা করো, করো অপেক্ষা। অসুবিধা হচ্ছে বাবা? জি, একটুখানি একবার একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, এ নারে তাকবীর। এ সিলসিলা হকপুর ভুরা শরীফ, এ সিলসিলা হকপুর ভুরা শরীফ হিজবুল্লাহ, নারে তাকবীর। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা জান, ও আমার ভাইদানেরা, ওরে জওয়ানেরা, যুবকেরা, কথায় কথা বেড়ে যাবে আব্বা রে। হযরতে আদম আলাইহিস সালাম হতভম্ব মেরে যাবেন বাবা। ও জান্নাতের দরওয়ান, জান্নাতের তালা খোলা হবে না কেন? যতক্ষণ না দয়ার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসবেন গো, ততক্ষণ জান্নাতের দরওয়াজা খোলা হবে না। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে আদম নবী বলবেন জান্নাতের দরওয়াজ, তবে একবার শুনে নাও জেনে নাও, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখন কোথায় আছে বলো বলো, একবার একটুখানি শোনাও শোনাও। ও দরওয়ান বলো গো, বলে শুনে নাও জেনে নাও, ওই নবীটা তুমি কোথায় পাবে? শোনো শোনো, ওই নবীটা এখন পাবে না এক জায়গায়, একবার দৌড়েছে পুলসিরাতের পোলের কাছে দৌড়ে যায়, ওখান থেকে দৌড়ে চলে যাবে আপনার মিজানের পাল্লার কাছে দৌড়ে যাবে, আবার চলে যাবে পুলসিরাতের পাল্লা, পুলসিরাত
সিরাতের কাছে। ও আদম শুনে লাও, জেনে লাও, আল্লাহর নবী আদম আলাইহিস আল্লাহর নবী আমার আপনার নবী গো ওই পুলসিরাতের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে বলি গো, আমি আজকের দিনে, আমি যেদিন দুনিয়ার জমিনে আরে কলেমার দাওয়াত দিতাম, কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, আয় আল্লাহ গো, আমি উহুদের ময়দানে যখন আমি আপনার কিনা শহীদ হয়ে গেলাম, আমার দুটো দাঁত শহীদ হয়ে গেল ওই উহুদের ময়দানে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ওই উহুদের ময়দানে দুটো দাঁতের ওসিলায় আমার আজকের গুনাহগার উম্মতদের মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আওয়াজ দেবেন না, কোনো সাউন্ড দেবেন না বাবা, আমার নবী দৌড়ে চলে যাবেন বাবা। কোথায় চলে যাবেন আব্বারে? বিধানের পাল্লার কাজে চলে যাবেন। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ গো, আজকের দিনে তোমার কাছে বলি মাওলা মাবুদ আল্লাহ, আমি তায়েফের জমিনে যখন কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই সময় আল্লাহ গো এমন ভাবে আমার কাফের বেঈমানেরাও পাথর মেরে রক্ত রঞ্জিত করে দিয়েছিল, তায়েফের মাটিটা লাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের বিনিময়ে আজ আমার গুনাহগার উম্মতদের তুমি মাফ করে দাও। আব্বা জান ওই সময় বাবা কোনো আওয়াজ দেবেন না, আমার আল্লাহ গো, আমার আল্লাহর নবী আর থাকতে পারবেন না, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার আস্তে আস্তে করে আব্বারে আর ওখান থেকে চলে আসবেন বাবা। হাসরের মাঠে আল্লাহু আকবার বলে বাবা সিজদায় চলে যাবেন গো, আমার নবী কানবেন, মাটি মাথা কানা ফেলে দিয়ে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে বলি গো আল্লাহ, একবার আমার গুনাহগার উম্মত উম্মতানির মাফ করে দাও। এমন করে কাঁদবেন, আল্লাহ রহমতি ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চলে যাবেন, আয় আল্লাহ গো, আপনার নবী কেমন করে কাঁদছেন দেখেন, হাসরের মাঠে পাগলিনী হয়ে পাগল বেশে কেমন করে কাঁদতে রয়েছে দেখুন দেখুন। আয় আল্লাহ গো, আপনার হাবিবকে আর কাঁদাবেন না, আপনার নবীকে আর কাঁদাবেন না আল্লাহ, একবার একটুখানি মাফ করে আপনার নবীকে আর কাঁদাবেন না। আপনার নবী কেমন করে কাঁদছেন দেখেন। আল্লাহ পাক ডেকে বলবেন, ওরে আমার ফেরেশতা জিবরাইল, একটু তাড়াতাড়ি করে চলে যাও, আর দেরি করো না, তাহলে ও জিবরাইল গো, একটুখানি গিয়ে আমার রহমতের দরবারে একটা পাত্রে পানি রাখা আছে, ওই পাত্রে পানি খানা নিয়ে তাড়াতাড়ি করে এসে আমার নবীর হাতে দিয়ে দাও। আমার নবীকে বলে দিও, আমার নবী জানো ওই পানিটা নিয়ে গো জাহান্নামের ভিতরে ছেড়ে দেয়। যাও চলে যাও। আহ জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না বাবা, তাড়াতাড়ি গিয়ে রহমতের দরবার থেকে পানির পাত্রখানা নিয়ে চলে আসবেন, আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে যাবেন, ও নবী গো, ও নবী গো, আর কাঁদবেন না, কাঁদবেন না, ও নবী গো, আর পাগল হয়ে আর কাঁদবেন না, পাগল বেজে কাঁদবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই পানিখানা দিয়ে দিয়েছে, এই পানিখানা নিয়ে আপনি একটুখানি জাহান্নামের ভেতরে ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে নবীজি গো ওই পানিখানা নিয়ে জাহান্নামের ভেতরে ছেড়ে দেবেন, সাথে সাথে জাহান্নামের আগুন লেবে ঠান্ডা হয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জাহান্নাম লেবে যখন ঠান্ডা হয়ে যাবে, ওই সময় আব্বারে আল্লাহর নবী ডেকে ডেকে বলবেন, ও ভাই জিবরাইল, একবার শুনে নাও, জেনে নাও, এই পানিটা তুমি কি পানি আমার কাছে দিয়েছো বলো, কেমন পানি দিলে, একবার একটুখানি বলো বলো ভাই জিবরাইল গো, এই পানিটা কি পানি, এই পানিটা কি আবে জমজমের কুয়ার পানি, ও ভাই জিবরাইল এই পানিটা কি হাউজে কাউসারের পানি, ও ভাই জিবরাইল বলো বলো। না না
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই পানিটা হাউজে কাউসারের পানি নাও, এই পানিটা আবে জমজমের পানি নাও, এই পানিটা অন্য খালবিল নদ নদীর পানি না, এই পানিটা কই পানি জানেন নবী গো, ও দয়ার নবী গো, এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মত উম্মতানিরা যখন দুনিয়ার জমিনে সবাই যখন ঘুমিয়ে যেত, রাতের বেলা অন্ধকারে ওই সময় ওই মানুষগুলা উঠে উঠে আর ওযু করে নিয়ে তাহাজ্জুদের নামাজ কানা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে হাত দুই কানা তুলে কাঁদতো আর বলতো, আল্লাহ গো, আমার থেকে বড় পাপী আর দুনিয়ায় কেউ নাই, আল্লাহ গো, আমার থেকে আর পাপী আর কেউ নাই, কেউ নাই। এমন করে কাঁদতো ও নবী গো, ওই সব বান্দা বান্দের চোখের পানি গো আমার আল্লাহ রাব্বুল আলামিন পড়তে দেয়নি, ওই পানিগুলো কুদরতি ক্ষমতায় ধরে নিয়ে রেখে দিয়েছিল, ওই পানিটা আমার কাছে দিয়ে দিয়েছে, ওই পানিটা তুমি জাহান্নামে ছেড়ে দিয়েছো, ওই পানিটা হলো আপনার গুনাহগার বান্দা বান্দের আল্লাহর ভয়ে যারা কাঁদতো তাদের চোখের পানি জাহান্নাম লিবে গেছে। দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা, আমার নবে বিশ্ব নবে, আমার নবীর নাই কো তুলনা, আর জগত জোড়া মায়ের নামতে প্রাণ জুড়ানো আমেনা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাজান ভাইজান আমার ভাইরা দাওয়াত করেছেন, স্টেজে ওঠার আগে আমাকে বলল, ভাই একটুখানি স্বামীর খিদমতের কথা বলবেন, কথা বুঝেছেন, আমাকে অনুরোধ করে বলেছি, কিন্তু আমি ওদিকে মোটে যাইনি, আমি শুধু একটুখানি হাদিস কোরআন এদিক থেকে আমি একটু আগে এসেছি। এতক্ষণ ধরে ওয়াজ করলাম, প্রায় 9টা বাজতে চলেছে, আমি এই কথাগুলোই আপনাদের কাছে আমি রেখেছি। তবে আমার মা বোনেরা অনেকেই ব্যথা পাবেন, বললো দেখলেন খোকা ভাই এলো আতাউল্লাহ, এত করে বললাম একটুখানি আমাদের কথাটা রাখলো না, একটুখানি মায়েদের কথা বলি। আমার তো মনে বুঝতে পেরেছেন না, এই করে যদি খেতে হয় বলবেন আমাদের কথা মোটে শুনলো না আর দাউদ দেবো না, বুঝতে পেরেছেন, মনটা খারাপ হয়ে যাবে। একটুখানি মা বোনদের কথা একটুখানি রাখি, বারে বারে করে অনুরোধ করে বলেছে, তাই একটুখানি তাদের কথা রাখতে হয়, কথা বুঝেছেন বাপ। আমি বলবো আল্লাহ পাক কোরআন শরীফে এক জায়গায় বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। আজ আব্বা একটুখানি বলবো স্বামী স্ত্রীর কথা একটুখানি বললো, আরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আর নাই। এই দেখেন আমার এই মানে মোবাইল আছে, এই মোবাইলে অনেকজন ইউটিউব খুলবেন, ইউটিউব খুললে আমার ওয়াজ পেয়ে যাবেন। তো বলছি এই ওয়াজটা আজকের করবেন, কি ওয়াজ? একটা স্বামীর সঙ্গে বিবির 3 মাস কথা হয় না, কমাস বা 3 মাস কথা হয় না। এখন কথা যখন হয় না, এইবারে দেখছে যে বাড়িতে আপনার কিনা সেই বাজার ঘাট সব শেষ হয়ে গেছে, তেলের বোতলে তেল নাই, আলু নাই, পেঁয়াজ নাই, রসুন আদা কিচ্ছু নাই। এখন কি করা যাবে? বিবির সঙ্গে তো স্বামীর কথা হয় না, বিবি একটা ফোন দিয়ে এঁটেছে কি প্যাকেটটা নিয়ে আস্তে আস্তে করে গিয়ে বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়েছে। বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়ে কি বলছে দেখেন, প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়, প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়। আচ্ছা আব্বা, এই প্যাকেট 14 বুঝি একা একা হাটে যেতে পারে? কি ঝামেলা। স্বামী মনে মনে করছে, আল্লাহ গো, আমার সঙ্গে কথা তো বলে না, আজকের এত বড় একটা সুযোগ এলো, তাও একটুখানি কথা বললো না, মাথাটা নিচু করলো না, এরকম অহংকার। তো যাই হোক, প্যাকেট নিয়ে যদি বাজার ঘাট না করে আনে, খাওয়া আবার চটে ওঠে,
আর এক জ্বালা কি করি, তো প্যাকেট নিয়ে বাজার করেছে, তেল ঝাল লবণ লঙ্কা মরিচ মশলা যা কিছু নেওয়া সব নিয়েছে, প্যাকেট বোঝাই করে আনছে, আর মনে মনে করছে আল্লাহ গো আজকে রে আমার কাছে হাতে তো প্যাকেটটা দিল না, আমি গিয়ে ওর হাতে কি করে প্যাকেটটা দিই, আমারও একটা ঝাঁঝ ঝাল আছে, গরম আছে, কি করি, তো স্বামী প্যাকেটটা এনে ও বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়েছে। স্বামী কি বলছে দেখেন, প্যাকেট রইল বেড়ার গায়ে প্যাকেট যেন বাড়ি যায়, প্যাকেট রইল বেড়ার গায়ে প্যাকেট যেন বাড়ি যায়। ও গ্রামবাসীরা বাবাজিরা ভাইরা, ওরে আমার ঘটক পুকুরের আশেপাশে ভাইরা, শুনে যান জেনে যান আব্বারে, আজ আমি জানিয়ে দিয়ে যাব, না 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 এইরকম যদি স্বামী স্ত্রীর মিল মহব্বত হয় ওই সংসারে আব্বারে রহমত হবে না, রহমত হবে না, ওই সংসারটা বাবা গজব পড়বে, ওই সংসারে রহমত হবে না গজব হবে। আব্বা আপনারাই বলুন, ও সংসারে যে সংসারে স্বামী স্ত্রীর মিল নাই ওই সংসার একেবারে জাহান্নামী সংসার, যে সংসার স্বামী স্ত্রীর মিল ওই সংসারটা হলো জান্নাতি সংসার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে মিল মহব্বত সব উঠে গেছে। এখনকার মেয়েরা ওরা স্বামীর সঙ্গে কথা বলতে চায় না, উঠছে ওরা বলে আমরা থানার মেজ দারোগা, আমরা আগে যাবো কেন, থানার মেজ দারোগা সব। আহ কি ঝামেলা, কি যন্ত্রণা। আমি একটুখানি কথাখানে আগিয়ে নিয়ে যাবো। আজকের স্বামীর খিদমত করলে কি পাওয়া যায়, স্বামী যদি সন্তুষ্ট হয় ওই মেয়েটার স্থান কোথায় হবে, স্বামী যদি অসন্তুষ্ট হয় ওই মেয়েটার স্থান কোথায় হবে। আপনাদের কাছে বললে শুনতে পারবেন, বুঝতে পারবেন। বাবাও আমার একটা ক্যাসেট আছে, আপনারাও শুনেছেন, আল্লাহ পাকের একটা নবী ছিলেন বাবাও, ওই নবীটার নাম হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। এই নবীটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 18 বছর বিছানায় পড়েছিলেন। কত বছর জোরে বলুন? আহা 18 বছর বিছান সজ্জা। 18 বছর স্বামীর খিদমত করে করে দিন পার করলো, তবু একটুখানিও বললো না আমি খিদমত করতে পারবো না। আর এখনকার মায়েদের যদি এইরকম স্বামী যদি 18 বছর নয় 18 মাস যদি খালি বিছানায় স্বামী পড়ে থাকে, খালি বলবে আল্লাহ নতুন নব, তুলে নাও তুলে নাও, নতুন নব, তার মানে আর একটা করবে বে, এর মেরে দাও। তবে এখানকার মা সোনার মা, এখানকার মা ওরম ভাবে দোয়া করে না, এখানকার মা স্বামীর খুব ভালোবাসে। এই দেখেন স্বামীর খুব ভালোবাসার কথা একটা একটুখানি বলি, স্বামীর কিরকম ভালোবাসে, মিছে ভালোবাসে কি বলতে পারবো না। এখন কথা হলো মাওলানা সাহেব মিলাদ করে গেছে যে আপনার কি না আজরাইলের মাথাটা জ্বালার মতন। কিসের মতন? ওহ মাওলানা মিলাদ করেছে, মেয়েদের কিচ্ছু না মনে থাকে এই কথাটা মনে আছে। এখন আজরাইলের মাথা জ্বালার মতন। ওই দিন মর্জিনার মা মিলাদ শুনে বাড়ি চলে এসছে, আর মর্জিনার মা স্বামীর শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ, বিছানায় শুয়ে থাকতো। মর্জিনার মা প্রায় প্রায় স্বামীর পাশে বসে বসে বলতো, আয় আল্লাহ আমার হায়াত কমিয়ে দাও, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াত কমিয়ে দিয়ে স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ গো তোমার কাছে দোয়া চাই। স্বামীর পাশে বসে বসে দোয়া চাইতো। কথা বুঝতে পেরেছেন বাপ? মিথ্যা কথা কি সত্যি কথা আল্লাহই ভালো জানে। এখন মর্জিনার মা ওই মাওলানা মিলাদ করে গেছে, আজরাইলের মাথা জ্বালার মতন, এটা মনে আছে। কিন্তু এখন রাত 12টার সময় পেশাব করতে বসে গেছে লোটা নিয়ে, আর লালটুদের লাল গরু দড়ি ছিঁড়ে এর খড় ওর খোল ওর ভুসি খেতে খেতে আব্বা সেই জামালদের একটা জ্বালা ছিল, জ্বালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে গুঁড়ো খাচ্ছে, গুঁড়ো খাওয়া হয়ে গেছে, এবার মাথা বার করবে, গরু আর মাথা বার করতে পারছে না। কথা বুঝতে পেরেছেন? ওই জ্বালা নিয়ে খালি গরু দৌড়াদৌড়ি 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 করছে, দৌড়ে দৌড়ে আসবে তো আসবে, একদম সামনে পড়ে গেছে। মর্জিনার মা পেশাব করতে বসেছে, সামনে পড়ে গেছে। এখন মর্জিনার মা সেই মাওলানার কথা মনে উঠেছে, মাওলানা মিলাদ করে গেছে আজরাইলের মাথা জ্বালার মতন, বুঝেছেন? ও রাত্রির বেলা তো গরুর মাথা জ্বালা, ও মনে করলে মনে আসে আজরাইল এসে গেছে আমার কাছে। ও আজরাইল আমি নয় আমি নয়, লোটা ফেলে দে পালাচ্ছে, পেশাব করা রেখে দিয়েছে, তখন লোটা ফেলে দে পালাচ্ছে, আর খালি বলছে আজরাইল আমি নয়, ওই আমার স্বামী দাবায় শুয়ে আছে, শরীর খারাপ, অন্যে যাও অন্যে যাও। দুদিন আগে কি বলছিল? আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। মিছে 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 কথা বুঝতে পেরেছেন আব্বা?
ওরে আমার আব্বা জান, ওরে আমার ভাইদানেরা, কথা কানা শুনে যান, জেনে যান, আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার কিনা আব্বারে বিছানায় শুয়ে আছে, আল্লাহ পরীক্ষা করতে লেগে গেলেন বাবা। আর আইয়ুব আলাইহিস সালামের গায়ে ঘা হয়েছে। ওরে আমার সোনার মানিক ভাইরা, আরে ঘায়ে পোকা হয়ে গেছে, গিজ 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 করে, আল্লাহর নবীর বিবি রহিমা খেদমত করে। আব্বা কি বলবো রে, আল্লাহর নবীকে নিয়ে রহিমা আপনার কিনা একটা জঙ্গলের ধারে চলে গেলেন বাবা। ওইখানে আপনার একটা কুটিরি মতন বেঁধে, কুজি মতন বেঁধে ওইখানে বাবা থাকেন আব্বারে। এইবারে দিন যায় রাত আছে, রাত যায় দিন আসে, আর সংসারে অভাব দেখা দিল। ডেকে ডেকে বলে নবীজি গো, আর সংসারে তো ঠিক মতন আল্লাহর নবী গো খাওয়া হয় না, আপনার শরীর খারাপ, আমি কি একটুখানি দেখবো বাইরে কিছু পাওয়া যায় কে। আল্লাহর নবী পরিবারের নবীকে যখন বলে, নবী একবার বললেন যাও রহিমা যাও, আর দেখো কি হয়। আর রহিমা তবে শুনে নাও, জেনে নাও, কারোর চাওয়া মাল তুমি আনবে না। ও রহিমা, চাওয়া মালটা আমি নবী আমার জন্য হারাম হবে। আল্লাহর নবীর বিবি রহিমা আপনার কি না, আর একটা বাড়ি গেল, আপনার কি কাজ কাম করার পরে কিছু আটা দিয়েছে, আপনার কি না ওই আটা কোটা নিয়ে চলে এসছে গো বাবা। এমন ভাবে কাজ কাম করে, প্রতিদিন আটা নিয়ে আছে, আপনার খাই খাওয়া হয়, দিন পার হয় আব্বারে। কিন্তু শয়তান ইবলিস মানুষের রূপ ধরে হাঁটতে হাঁটতে চলে গেল, ওই বাড়িগুলো গিয়ে বলতে লাগলো, ও বাড়িওয়ালারা, রহিমা তোমরা কাজে নেবে না কেন জানো? ওই রহিমা স্বামীর গায়ে ঘা হয়েছে, পোকা হয়েছে, ওইটা হলো ছোঁয়াটে রোগ। এখান থেকে যায়, স্বামীর খেদমত করে, গায়ে হাত বুলায়, পোকায় হাত দেয়, আবার তোমাদের খাবারে হাত দেয়, তোমাদের বাচ্চা কাচ্চার গায়ে হাত দেয়, ওটা কিন্তু ছোঁয়াটে রোগ, ওইটা তোমাদের বাচ্চা কাচ্চার গায়ে এসে যাবে ঘা, এই ঘা কিন্তু আর সারবে না। আরে গায়েব আপনার কিনাল লোকেদের বলে বলে এলো। রহিমা সকালবেলা গেল, আর বাবা কাজে নেয় নাও, এমন ভাবে আব্বারে আপনার কিনা সকালবেলা ফিরে চলে এলো বাবা। দুপুর হয়ে গেল। ওরে আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ডেকে বলেন রহিমা তোমার মনটা কেন খারাপ? বলে স্বামী গো আমার মনটা খারাপ, আজকে তবে শুনেলেন জেনেলেন আজকের আমার কাজ হয়নি, কি করে চলবে? বলেন আজকে রোজা রাখবো। ও রহিমা তুমি চিন্তা করছো কেন? চিন্তা করো না, দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। ছেলেটা আজকে ধরে ফেলেছে, কথা বুঝেছেন? কোনোদিন বলে না, সকাল থেকে লেগেছে, আব্বু আজকে যাবো, আজকে যাবো, কথা বুঝেছেন? তো আম্মা বলছে যাও একটুখানি নিয়ে যাও আজকের দিনটা, কথা বুঝতে পেরেছেন? সেই জন্য বাচ্চাটা এসছে সঙ্গে, তাই চলো। তো যাই হোক বাবা, বাচ্চা ছেলে তো বুঝতে পারছে না, খালি ছোটাছুটি করছে, আব্বু বসো, এই হয়ে এসছে। আমার তো 9টা পর্যন্ত টাইম, 9টা তো বেজে গেছে অলরেডি। যাই হোক বাবা, আপনাদের নিয়ে ওয়াজ করছে, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যাই হোক বাবা, যতক্ষণ পারি একটুখানি টেনে দিই। আমার পরে হয়তো আমার ভাই মফিজুর রহমান সাহেব তিনিও আসবেন, কথা বুঝেছেন? কথা বুঝেছেন বাবা? হ্যাঁ, এক এক করে এরকম রাত 1টা 12টা 1টা পর্যন্ত সভা চলবে। আল্লাহ শুকর, আপনারা এসে বসে আছেন, খুবই ভালো লাগছে। একবার তাকবীর দেন, আমি ওয়াজ শুরু করব। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। ওরে আমার আব্বা জানেরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম আর থাকতে পারলেন না। এইবারে বলেন ও রহিমা শুনে নাও, জেনে নাও, মন খারাপ করো না, করো না, না হয় আজকে রোজা রাখবো, এমন চিন্তার কি আছে বলো? দিন পার হয়ে গেল রোজা রেখে, তারপরের দিন গেল কাজে, তারপরের দিন বাবা কাজে হলো, কাজ হলো না, আবার চলে এলো, মনটা বড্ড খারাপ।
আবার বলে রহিমা কেন মন খারাপ করো? বলে নবীজি গো আমাকে ফিরিয়ে দিয়েছে। ও রহিমা চিন্তা করো না, আরে আবার না আমরা আজকের রোজা রাখবো। এমন ভাবে দিন পার করে দিল। কিছুদিন যাওয়ার বাদে রহিমা সহ্য হয় না, ক্ষুধার জ্বালা যন্ত্রণা আব্বারে আস্তে আস্তে করে আল্লাহ নবীর বিবি রহিমা এইবারে দাঁড়িয়ে গেল। ও সোনার মানিকের রাস্তার ধারে দাঁড়িয়ে চিন্তা করে কি করব, কোথায় যাব। হঠাৎ করে আব্বা দেখতে পা গেল আপনার কিনা এক শয়তান ইবলিস মানুষের রূপ ধরে হেঁটে হেঁটে এলো। কি হয়েছে, কেন দাঁড়িয়ে আছো? ও ভাই আমাকে একটু সাহায্য করবে? আরে সাহায্য আমি করতে পারবো না। ও রহিমা শুনে লাও, জেনে লাও, যদি তুমি তোমার মাথার চুলটা কেটে দিতে পারো তার বিনিময়ে তোমাকে কিছু দিতে পারে। রহিমা বলে না আমি মাথার চুল কাটতে পারবো না, মাথার চুলটা কাটবো না। ওরে আব্বারে মেয়েদের চুলটা হলো সৌন্দর্য, মাথার চুল, এই চুলটা আমার আল্লাহ বড় নিয়ামত করে মেয়েদের দিয়েছে। এই চুলটা মেয়েদের জন্য কাটা হারাম। চুল কাটা হারাম। এখনকার মেয়েরা চুল কাটে কি কাটে না? ও বাপ, আমি আগে, এখন আমার আল্লাহ গাড়ি দিয়েছে, আগে আমি ওই গাড়ি করে সভা করিনি। প্রথম জীবনে মাদ্রাসা থেকে পড়ে বার হয়ে আপনার ওই ট্রেনে বাসে করে সভা করতাম। তো বাড়িপুর থেকে ট্রেনে উঠেছি, বজবজের দিকে যাব, বালিগঞ্জ স্টেশনে গিয়ে বসে আছি, ওখান থেকে ট্রেন ধরে আমি তারপর বজবজে যাব। কথা বুঝতে পেরেছেন আব্বা? কিন্তু দেখতে পাওয়া গেল বালিগঞ্জ স্টেশনে এক ভদ্র মহিলা এরকম করছে। এরকম করে কেন? এই মিগি রোগ নাকি, পড়ে টুড়ে যাবে? তারপর থেকে আব্বা না, মিগি রোগটা কিচ্ছু না, চুল কেটে 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 বেটা ছেলের মতন ছোট করে ফেলেস তো চুলটা এসে চোখই পড়ছে, তাই চোখ থেকে চুল ঝাঙ্কার মেরে তুলছে। আইলো এই জেকের। হ্যাঁ আব্বা কি দিন কাল এলো, চুল কেটে কেটে খালি ছোট করছে, বেটা ছেলের মতন ছোট করছে। আহা ও মা বোনেরাও, খালারা, বেটিরা, পুপুরাও, শুনে নাও না, আমি একটুখানি তোমাদেরকে যে কথাখানা রেখে দিয়ে যাই। না 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 মেয়েরা তোমরা শুনে নাও, চুলটা কাটা তোমাদের জন্য হারাম। এইবারে না না আমি চুল কাটতে পারবো না বলে শয়তান ইবলিস বলে আমি কিছু দিতে পারবো না। বলে তবে শুনে নাও না, একবার আমি বলি রে, আরে তবে তো আমি দিতে পারবো না। রহিমা বলে না না আমার মাথার চুলটা আমি কেটে দিই, নাও না তুমি আমার কিছু দাও। চুল কাটা হয়ে গেল, কিছু টাকা দিয়েছে, টাকা নিয়ে হাতে করে আরে স্বামীর জন্য খাবার নিয়ে যাবেন, তাই বাজারে চলে গেল রহিমা। এদিকে শয়তান ইবলিস হাঁটতে হাঁটতে চলে গেলেন। বাবা কোথায় গেল? মানুষের রূপ ধরে গিয়ে আরে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে গেল। ও নবী গো একটা কথা বলি, আপনার বিবি চুরি করতে ঢুকেছিল ঘরে, অন্য চুরি করতে গিয়ে আপনার ধরা পড়ে গেছে, যা মারার মেরেছে। আল্লাহ নবী বলেন না ও আল্লাহর বান্দা আমার বিবি চুরি করতে পারে না, পারে না, এটা আমি বিশ্বাস করি, পারে আমার বিবি চুরি করতে পারে না। না 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 ও নবী গো, আমি যদি আপনাকে বিশ্বাস করার মতন প্রমাণ কিছু কথা বলে দিয়ে যাই, প্রমাণ দিয়ে যায়, কি প্রমাণ আছে হাতে বলো? বলে প্রমাণ হলো এইটাই, আপনার বিবিকে যা মারার মেরেছে, মারার পরেও আপনার বিবি চুরি করেছিল বলে মাথার চুলটা কেটে নেড়া করে দিয়েছে। যদি চুল কাটা দেখেন তাহলে কি বিশ্বাস হবে নাকি? নবীর মনটা খারাপ হয়ে গেল, এত বড় বিশ্বাস কোন যোগ্য কথা বলে দিয়ে যাচ্ছে গো। আল্লাহ নবীর মন খারাপ, আল্লাহ নবী শুয়ে নিয়ত করে নিল, আল্লাহ গো যেদিন তুমি আমার শরীর ভালো করে দেবে ওই দিন আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আরে আমি আমার বিবির পিঠের চালে আমি 100 ঘা বেদ মেরে থামবো। কত ঘা বেদ মারবে? আমাদের ঘরের বউকে একটু মেরে দেখো দিন। ও তবে এখানকার মা বোন খুব ভালো, এরা বলে বালিশ পেটা করো কিচ্ছু হবে না, মেরে মেরে বালিশ করো কোনো কথা হবে না। আমার ওই
বাড়িপুরের কথা বলছি বাপ, যদি বউগা মেরেছে খালি মহিলা থানা হয়েছে, এখন খালি মহিলা থানায় চলে যাচ্ছে। কথা বুঝলি আব্বা? তোমার থানায় নিয়ে যাবে, জেলে দেবে, তারপর তোমার কথা শুনবে। কথা বুঝতে পেরেছে? ওরে আমার আব্বা জান, ও আমার ভাইরা, ও খালারা, বেটিরা, পুবুরা, কথায় কথা বেড়ে যাবে আব্বা রে। আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম নিয়ত করে নিলেন, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি 100 বেত মেরে তারপরে থামবাও। আব্বা কি বলবো রে? আল্লাহ পাকের নবীর বিবি রহিমা ওদিকে বাজার থেকে খাবার নিয়ে হেঁটে হেঁটে চলে এলো। আরে নবী মাতার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আমার বিবির মাথায় চুল আছে কি নাই দেখবো রে। সত্যি সত্যি চেয়ে দেখে সত্যি রহিমার মাথায় চুল নাই, চুল নাই। মনটা খারাপ হয়ে গেল। সত্যি তাহলে সত্যি কথা বলে গেল, মাথার চুল কেন কাটাও? রহিমার সঙ্গে আর কথা বলবো না, ওই রহিমার সঙ্গে আলাপ করবো না। এমন ভাবে আব্বাকে বলবো রে, রহিমা থেকে মুখটা ঘুরিয়ে নাই অন্য দিকে। ওই রহিমা খাবার খানা এনে আল্লাহ নবীর কাছে বসে গেল। আল্লাহ নবীর কাছে বসে গিয়ে ডেকে বলে, স্বামী গো, ও নবী গো, এই নেন খাবার খেয়ে নেন। আল্লাহ নবী মুখ ঘুরিয়ে নেন, অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আবার রহিমা আবার ফিরে গিয়ে বাবাও আবার মুখের কাছে বসে গেল। ও নবী গো, এই নেন খাবার খেয়ে নেন। না না না, আবার নবী মুখটা ঘুরিয়ে অন্যদিকে নেন। ওই রহিমার সঙ্গে আর কথা বলবো না। আল্লাহ নবীর বিবি রহিমার থাকতে পারে না, পারে মাটি মাথা দিয়ে দিল, সেজদায় চলে গিয়ে বলে, আল্লাহ গো, তোমার কাছে আমি বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার দোয়া তুমি কবুল করো। আমার স্বামী কি হলো আমি জানি না, আমার সঙ্গে কেন কথা কয় না। আল্লাহ গো, আল্লাহ গো, আমি কোথায় যাব, কি করব, যে স্বামীর জন্য আজকের দিনে গো আমি মাথার চুলটা কেটে নেড়া হয়ে এলাম, যে মাথার চুল কেটে বিক্রি করে খাবার কিনে আনলাম যে স্বামীর জন্য, সেই স্বামী কেন কথা কয় না? এমন করে কাঁদে, চোখের পানি ফেলে। ওরে আমার আব্বারে এইবারে দেখতে পাওয়া গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আর দেরি করো না রে, তাড়াতাড়ি চলে যাও, একটুখানি গিয়ে আমার নবীর কাছে সত্য কথাটা বলে দাও। জিবরাইল আমিন চলে এলেন বাবা। আর তাড়াতাড়ি এসে, ও নবী গো, আপনার বেবে চুরি করেনি, আপনার বেবে এমন ভাবে আরে মাথার চুলটা কেটে বিক্রি করে খাবার এনেছে। ও নবী গো, আপনার বিবির সঙ্গে আপনি কথা বলুন। ওই যে কথা বলে গিয়েছিল, মানুষ রূপে দাঁড়িয়েছিল আপনার সামনে, ওইটা কোন দুনিয়ার মানুষ না, ওটা হলো ইবলিস, শয়তান। মিথ্যা কথা বলে গিয়েছে, মানুষ রূপে এসে আপনার সামনে যে বলে গেছে কথাগুলো, ও শয়তান ইবলিস মিথ্যা কথা বলে গিয়েছে আপনার সঙ্গে। আহা, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও রহিমা রে, ও বিবি রহিমা, এসো এসো এসো, দাও দাও, খাবার দাও, আর দেরি করো না, করো না, আমি তোমার খাবার খাবো। রহিমা তাড়াতাড়ি চলে এলো। আর এইবারে এসে আল্লাহ নবীর কাছে বসে বলেন, নবীজি, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ নবী, আমি বড় অপরাধ করেছি, আমাকে একবার ক্ষমা করুন, আমাকে একবার মাফ করুন। ও নবী গো, আমি আপনার সঙ্গে না বলে আমি মাথার চুলটা কেটে ফেলেছি, নবীজি, একবার আমার ক্ষমা করুন। আমাদের ঘরের বিবিরা বউরা এরকম ক্ষমা মাঝে মধ্যে চায়, ক্ষমা চায়। আহা, মাথা খারাপ, এত সহজে। এখনকার বউরা মোটে ক্ষমা টমা চাওয়ার কোনো গল্প নেই। ভাই কি হলো, হয়নি এখনো, 9টা বাজে, 9টা টাইম তো 9টা 10-15 হয়ে গেল, আরো হবে।
আর হবে? আচ্ছা আসুন আসুন, যতটুকুনি পারি একটুকুনি বলে দিয়ে যাই। আসলে এটা আগে আসুন জানি, খুব ভালো লাগছে আপনারা এসে কি সুন্দর বসে গেছেন জমে জমে। হ্যাঁ, একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, যুবকরা তুমি কি পাপ করেছো বলো? তুমি কি মানুষকে হত্যা করেছো? তুমি কি মার্ডার করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো আমি মার্ডার করিনি, হত্যা করিনি, তবে কি হয়েছে বলো? ও যুবক তুমি কি শিরক করেছো আল্লাহর সঙ্গে বলো? তুমি কি জুলুম করেছো? না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমি জুলুম করিনি। ওরে যুবক রে, তবে তুমি শুনে নাও, জেনে নাও, একবার বলো তুমি কি পাপ করেছো? ওই যুবক কান্দে আর বলে, নবীজি গো আমি এত বড় পাপী, আমার পাপের কথা আপনার সঙ্গে কি বলবো? তবে শুনেলেন, জেনেলেন আমি বড় চোর, আমি যাই তাই চোর নয়, আমি একটু আধা চোর নয় নবীজি গো, আমার কান্নার কথা বলবো। আমি কি চোর জানেন হুজুর? আমি হলাম কাফন চোর। মানুষকে মাটি দিয়ে সবাই চলে যায়, আমি ওই সময় রাত যখন গভীর হয়ে যায় ওই কাফন গুলো খুলে দিয়ে তাদের কবর থেকে গিয়ে আমি বাজারে গিয়ে বিক্রি করে তারপরে আমি জীবিকা অর্জন করি। হুজুর আমি এত বড় পাপ করি, এত বড় পাপী, তবে হুজুর আমার বড় কষ্ট হচ্ছে বলতে। কি কষ্ট, কি হয়েছে বলো বলো বলো, আমি নবী আজকে শুনি, বলো। ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবী গো আমার দুঃখের কথা, গোনার কথা বলবো। আজকের মদিনার জমিনে সব থেকে একজন সুন্দরী নারী মারা গিয়েছিল। মদিনার জমিনে কিছুদিন আগে একটা সুন্দরী নারী মারা গিয়েছিল, ওই সুন্দরী নারীটাকে মাটি দেওয়া হয়ে গেল আর এলান করা হয়ে গেল মদিনার সুন্দরী নারী মারা গিয়েছে। আরে আমার কানেও খবরটা পৌঁছে গেল, আমি আপনার কিনা রেডি হয়ে গেলাম, সবাই জানাজা পড়া নিল, সবাই মাটি দিয়ে বাড়ি চলে গেল। আমি চিন্তা করি কখন সন্ধ্যা হবে আমি রেডি হব, কাফন খানা খুলে নিয়ে চলে আসব। নবীজি গো সন্ধ্যা হয়ে গেল, আমি কখন হবে? আমি আবার রাতের দিকে চেয়ে রইলাম, আরো একটু যখন রাত হয়ে গেল আমি আস্তে আস্তে করে আমি একটা টর্চ লাইট নিয়ে নিলাম। ওই টর্চ লাইট নিয়ে আমি আপনার কিনা লাইট জেলে জেলে আমি সুন্দরী নারীর কবরের কাছে চলে গেলাম। কবরের কাছে গিয়ে আমি আস্তে আস্তে করে মাটিখানা সরিয়ে ফেললাম, কাফনখানা খুলে নিলাম। ওই মেয়েটির কাফনখানা খোলা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি কাফনখানা খুলে নিয়ে উঠে চলে আসব। ওই সময় কি বলবো, দেখতে পাওয়া গেল শয়তান আমার পিছনে লেগে গেল। কে যেন আমার বলতে লাগলো, ও আল্লাহর বান্দারে শুনে নাও, জেনে নাও, তুমি এ সুযোগ আর পাবে না, পাবে নাও। এত সুন্দর নারী, এই লাইট মেরে ভালো করে দেখো, এত সুন্দর সুন্দরী নারী তুমি জীবনে দেখো নি। এই মেয়েটার দিকে টর্চ লাইট মেরে ভালো করে দেখো, এই মেয়েটির কাপ তুমি ধরতে পারবে না, এই সুযোগ জীবনে কখনো পাবে না। শুনে নাও, জেনে নাও, এই মেয়েটি আর চেল্লাচেল্লি করতে পারবে না, এই মেয়েটি আর পালিয়ে যেতে পারবে না, এই মেয়েটি কবরের ভিতরে এইখানে শুয়ে রয়েছে আর পালাতে পারবে না, আর চেল্লাচেল্লি করতে পারবে না। একবার তুমি একটুখানি সুযোগটা হাতছাড়া করে না কাজে লেগে যাও। আমি ওই সময় আমি টর্চ লাইট মেরে দেখি সত্যি এত সুন্দরী। দয়ার নবী গো আমার মনের ভিতরে তবু ভয় এসে গেল, আমি এ কাজ কোনোদিন করিনি, আজকের আমি কেমন করে আমি করব। নবীজি গো আমি জেনার কাজ করে বসলাম, আর জেনার কাজ করা বসার পরে
আস্তে আস্তে করে আমি উঠে আসব। ওই কবরের ভিতর থেকে ওই মহিলা যেন আমাকে ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দারে, তুমি আমার সঙ্গে বাজে কাজ করলে শুনে লাও, জেনে লাও, আমি হাসরের মাঠে গো আল্লাহর দরবারে নালিশ জানাবো। আমার কেউ দেখেনি, আমি এত পর্দায় থাকতাম, আজকের তুমি আমাকে উলঙ্গ করে সমস্ত কবরবাসীর সামনে আমার সঙ্গে বাজে কাজ করলে। ও আল্লাহর বান্দারে, তুমি শুনে নাও, তোমার ছাড়া হবে না, তোমাকে কিন্তু কাঠ গড়ায় আমি তুলে ছাড়বো। আল্লাহর বান্দা, আল্লাহর নবী গো, ওরে আমার নবী গো, ওই সময়ে আমি কি করব? আমি চলে এলাম। আমি আজকের দিনে আপনার কাছে তাই বলি, আমার থেকে মহা পাপী আর নাই, পাপী নাই, আমার থেকে বড় পাপ কেউ করেনি। আল্লাহর নবী বড় রাগান্বিত হয়ে গেলেন বাবা। আল্লাহর নবী নাহারে যখন রেগে গিয়েছে, ওই বান্দা বুঝতে পেরে গেছে বাবা, তাড়াতাড়ি করে আরে চলে গেছে উঁচু পাহাড়ে। উঁচু পাহাড়ে উঠে আল্লাহর বান্দা ওই চোর এবার কাঁদতে রয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে, হায় আল্লাহ গো, আমার কেউ নেয় না, আমার কেউ জায়গা দেয় না, আমি এত বড় পাপী, আল্লাহ আমার পাপ কি মাফ হবে না? আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আল্লাহ আমার কি পাপ মাফ হবে না? আল্লাহ আমার কি ক্ষমা হবে না? এমন করে কাঁদতে রয়েছে গো। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত আমি কাঁদতে থাকি। ইয়া রাসূল, আল্লাহর নবীর কাছে আরে হঠাৎ করে খবর এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলে, ও জিবরাইল, আমার বান্দাটাকে আমি ক্ষমা করে দিয়েছি, একবার তুমি একটুখানি তাড়াতাড়ি দাও, আমার নবীর কাছে সংবাদখানা দিয়ে দাও। 40 দিন পর্যন্ত কাঁদে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। আহা, 40-41 দিন কাঁদার পরে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জিবরাইল আমিন এসে নবীজির কাছে খবর দিলেন। নবীজি ডেকে ওই সময় ওই বান্দাটাকে বললেন, যাও, আল্লাহ যেখানে মাফ করে দিয়েছে আমিও তোমাকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা একটু জোরে জোরে পড়েন দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান, এই জন্য আল্লাহ কোরআন শরীফে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পাপ কেউ মাফ করবে না, আমি আল্লাহ সেই পাপ ক্ষমা করে দে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার আব্বাজানেরা, ভাইজানেরা, পাপ যদিও হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ওই দিকে না চেয়ে দেখে আল্লাহ রহমতের দিকে চেয়ে থাকুন। আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন গো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আয় আয় তোরা চলে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোরা ফিরে আয়। পাপ করেছিস চলে আয়, ও অন্যায় করেছিস বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ আমার কাছে চলে আয়। চোখের পানি তোরা একবার ফেলে দে, গভীর রাতে উঠে যা, যখন কেউ কাঁদে না, সবাই ঘুমিয়ে থাকে গো, ওই সময় উঠে যাও, আমি আল্লাহ আমার দরবারে 2 কানে হাত তুলে দে, চোখের পানি তোরা ফেলে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো আমি আল্লাহ তোদের আমি মাফ করে দেব। আয় আয়, ফিরে আয়। রাতের বেলা উঠে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, মাঙ্গা যায়, আমার আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? আব্বা, রাতের বেলা উঠে একটু বেশি করে কাঁদবেন, তাহাজ্জুদের নামাজ একটুখানি পড়া শুরু করে দেবেন। আমার মুরব্বি জানি না, আমার আব্বা জান, ভাই জানেরা, আমি আপনাদের কাছে একটুখানি বলবো, আল্লাহ পাক মাফ করেছেন। আরে একটুখানি এই তাহাজ্জুদের নামাজ, চোখের পানিটা আমার আল্লাহ কত বড় পছন্দ করেন, একটুখানি আগে নিয়ে যাব, আপনারা শুনলে বুঝতে পারবেন। আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আয়, চোখের পানি ফেলে দে, তোদের চোখের পানি পড়ার সাথে সাথে আমি আল্লাহ তোদের পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো মাফ করে দেবো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওরে আমার জওয়ানেরাও, ওরে যুবক ভাইয়েরাও, কথায় কথা বেড়ে যাবে। আমার বিশ্ব নবীর আর দয়ার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 1 তারিখে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাবা প্রবেশ করেছেন। এমন সময় চেয়ে চেয়ে দেখেন গো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আছেন। ও খাদিজা, ও খাদিজা, তুমি কেন কাঁদছো বলো, কি হয়েছে বলো, তোমার চোখে কেন পানি? আল্লাহর নবী, দয়ার নবী গো, আমি কেন কাঁদছি জানেন? আমার ভিতরে ভয় লেগে গেছে। ও খাদিজা, কি ভয় লেগেছে তোমার বলো, কেন তুমি এমন করে কাঁদছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আমি আল্লাহর কোরআন পড়ছিলাম, এই কোরআন আমার ভিতরে ভয় লাগিয়ে দিয়েছে। কি কোরআন শরীফের আয়াত পড়ছিলে? ও খাদিজা, একবার বলো বলো। আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতে লাগলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা